আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দেবে। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কত আবেদন পড়লো তার উপর নির্ভর করবে তোমাদের চান্স পাওয়ার বিষয়টা। কেননা আবেদনের সংখ্যা যখন বেশি হয় তখন তোমাদের প্রতিযোগিতাও কিন্তু বেড়ে যায়। তো এই বছর অন্যান্য বছরের তুলনায় আবেদনের সংখ্যা কিন্তু ইউনিট ভিত্তিক কোনোটাতে বেড়েছে, কোনোটাতে কমেছে। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখব যে এই আবেদন অনুসারে আমাদের আসলে প্রতিযোগিতাটা কেমন হবে, কতটা আসনে কতগুলো হবে। আচ্ছা, এটা তোমরা পরবর্তীতে হিসাব করবে। দেখো যে গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ে 25-26 শিক্ষাবর্ষে আবেদনের পরিসংখ্যান এই ইউনিটে আবেদন পড়েছে কিন্তু 1,66,162 জন। মানে আবেদন করেছে 1,66,000। চিন্তা করা যায়? আচ্ছা, এরপরে দেখো যে বি ইউনিটে 93,000 স্টুডেন্ট আবেদন করেছে। তবে তুলনামূলক বি ইউনিটে কম সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। আমরা দেখেছি যে শুধু একটা ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিটেই কিন্তু 1 লক্ষের উপরে আবেদন পড়েছিল। আচ্ছা, এরপরে দেখো সি ইউনিটে এখানে আবেদনের সংখ্যাও কম, সিট সংখ্যাও কম, যেহেতু 25,000। এখানে তুলনামূলক কম প্রতিযোগিতা হবে, একটু ভালোভাবে পড়াশোনা করলেই কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব। মোট আবেদন পড়েছে দেখো 2,84,480 জন, অর্থাৎ 3 লক্ষের কাছাকাছি কিন্তু আবেদন পড়েছে। বুঝতে পেরেছো এবার কি হবে? একটা ধামাকা হতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। তো তোমরা এই এতগুলো আসনে তোমরা যারা আবেদন করেছো, এতগুলো আবেদন, এর মধ্যে কিন্তু চান্স পাওয়া খুবই টাফ হয়ে যাবে। তবে তোমার নিশ্চিত চান্স পেতে গেলে নির্দিষ্ট কিছু মার্ক তোমাকে তুলতেই হবে। তুমি যদি এ ইউনিটের শিক্ষার্থী হও, তুমি যেই সাবজেক্টগুলোতে, অনেকেরই যেটা হয় যে গ্রুপের সাবজেক্টগুলোতে ভালোভাবে সে অ্যান্সার করতে পারে সবগুলোই। তো তোমার তোমার যদি এরকম হয় যে তুমি গ্রুপের সাবজেক্টগুলোতে ভালোভাবে পড়াশোনা করে একটা সাবজেক্ট তুমি নিশ্চিত করতে পারবা, সো তুমি কিন্তু এটা করতে পারবা। ঠিক আছে, গ্রুপের সাবজেক্টগুলো কিন্তু যদি তুমি যেটা পারবা না সেখানে তোমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। আবার যদি দেখো মানবিক থেকে বি ইউনিটের কথা চিন্তা করি, বি ইউনিটে কিন্তু অনেকেই দেখা যায় যে জিকেতে এক্সপার্ট, জিকেতে ফুল মার্কস পায়। আবার অনেককে দেখা যায় যে বাংলা অংশে খুব ভালো পারে। তো তোমাদের এই যে বাংলা, জিকে, যেটাতেই তুমি ভালো পারো না কেন সেটাতে তুমি কি অ্যান্সার করতে চেষ্টা করবা। ঠিক আছে, সর্বপ্রথম তুমি সেটাই অ্যান্সার করবা। আর সি ইউনিটের শিক্ষার্থীরা এরাও দেখা যায় যে গ্রুপের সাবজেক্টগুলোতে খুব ভালো এফোর্ট দিতে পারে। তো সেগুলো যেন তারা খুব ভালোভাবে দেখে। ঠিক আছে, এটাই আমার ক্ষেত্রে আমার দিক থেকে সাজেশন এতগুলোই, এবং পরবর্তীতে আস্তে আস্তে তোমাদের আরো সাজেশন জানিয়ে দেব। পরীক্ষার আগে, তোমাদের পরীক্ষার দিন এবং পরীক্ষার সময়ে তোমার কিভাবে কি করতে হবে সেইগুলো বিষয়ে আমি ফারুক একাডেমি থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর তোমাদের নিশ্চিত চান্স পেতে গেলে অবশ্যই তোমাদের একটু ভালোভাবে পড়াশোনা করা উচিত। কেননা তোমার এই পড়াশোনার উপরেই নির্ভর করে যে তুমি চান্স পাবে কি পাবে না। দেখো আমাদের সময়ে বি ইউনিটে, আমি কিন্তু বি ইউনিটের শিক্ষার্থী ছিলাম, গুচ্ছের মধ্যে পরীক্ষা দিয়েছিলাম, গুচ্ছে 168তম হয়েছি। আমাদের সময় তখন কিন্তু আবেদন পড়েছিল 1 লক্ষের উপরে। তো সেইখান থেকে আমি 168তম হয়েছি, 168তম। তো দেখো এখানে 93,000 সিট। তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো, আমার মার্কস ছিল কেমন জানো? সেই বছর পরীক্ষা খুব হার্ড হয়েছিল, আর আমিও ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিয়েছিলাম, যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল। সো আমি গুচ্ছের পরীক্ষায় অত বেশি গুরুত্ব দেই নাই, কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার হলে, আমার এখনো মনে আছে। তো সেই বছর এই আসন ছিল কম, কিন্তু আবেদন পড়েছিল 1 লক্ষের উপরে। তো আমার মার্ক ছিল হচ্ছে 70-এর আশেপাশে। 70, 2-1 মার্ক, 2-1 বলতে পয়েন্ট কত জানি মার্ক বাদ দিলে 68-69 মার্ক ছিল মনে হয়, 69 মার্ক। তো 69 মার্কে আমার সিরিয়াল এসেছিল 68। সো তোমরা যদি একটা সিট নিশ্চিত করতে চাও তাহলে তুমি 55+ মার্ক পেলেই এবছর গুচ্ছের মধ্যে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় পেতে পারো। ঠিক আছে। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন রয়েছে, তোমরা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন, সেখানে সব থেকে ভালো বাংলাদেশের মধ্যে আইনে পড়তে গেলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে অনেকে চয়েস করে। সো তুমি এরকমই কিছু করতে পারো। ঠিক আছে।
সো এটুকুই পরামর্শ ছিল। আর তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনালে পরীক্ষা দেবে, তো তোমাদের বি এবং সি ইউনিটের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে। এক্সাম ব্যাচে অনেক কিছুই তোমরা পাচ্ছ, এখানে দেখো, এখানে দেখলেই বুঝতে পারবা। এই এক্সাম ব্যাচের ফি একেবারেই কম, 199 টাকা। অন্যান্যদের তুলনায় খুব কম সংখ্যক ফি আমরা নেই। আর এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বার অথবা এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর আরেকটা বিষয় যে তোমরা তোমাদের এটুকু জেনে রাখতে হবে, আমরা কিন্তু 2টা ব্যাচ অলরেডি শেষ করে দিয়েছি। তোমরা যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও তারা তৃতীয় ব্যাচ থেকে পরীক্ষা দিতে পারবে। আর তৃতীয় ব্যাচের পরীক্ষা আজকে 18 তারিখ থেকে আমরা শুরু করছি এবং গুচ্ছের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের চলবে। এই পরীক্ষাগুলো দিয়ে তুমি নিজেকে যাচাই করবে এবং কোথায় কোথায় সমস্যা রয়েছে আমাদের সংশ্লিষ্ট টিচারকে তোমরা মেসেজ করতে পারবে, ঠিক আছে? এবং তাদের কাছ থেকে অন্যান্য বিষয়ে তোমরা হেল্প নিতে পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে তোমাদের আর কি কি বিষয়ে তোমাদের জানাতে হবে সেগুলো আমাকে জানিয়ে দাও, আমি তোমাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ফারুক একাডেমির সাথেই থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।